ভালোবাসার মানুষটা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে কি না, তুমি তো তাকে প্রচুর পরিমাণে মন প্রাণ দিয়ে ভালোবাসো, বাট সেই মানুষটা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে কি না এটা জানবে বা বুঝবে কেমন করে? দেখো, শুধুমাত্র ফোনে কথা বললে বা কিছুটা সময় তার সাথে কাটালে অ্যাটলিস্ট এটা তো ক্লিয়ার হয় না যে সেই মানুষটা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে কি না। এরকম অনেক রিলেশন দেখেছি, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ছিল, দুজনে খুবই হ্যাপি ছিল, বাট রিলেশনটা ভেঙে গেছে। রিলেশনটা কেন ভেঙে গিয়েছিল? তার মধ্যে রিলেশনে যে দুজন মানুষ ছিল না, একজন প্রচুর পরিমাণে ভালোবাসতো, আর একজন রিলেশনটাতে জাস্ট টাইম পাস করছিল। তো মানুষটা বুঝতে পারেনি। তো আমি আজকে জাস্ট 5টা উপায়ের কথা বলবো, যে 5টা উপায় তোমাকে বলে দেবে সেই ভালোবাসার মানুষের মধ্যে এমন কিছু আচরণ, যে আচরণগুলো যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যে তুমি দেখতে পাও, তাহলে তুমি অলরেডি 100% শিওর হয়ে যেতে পারো যে সেই মানুষটা সত্যিকার অর্থে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায় এবং তোমাকেই বিয়ে করার স্বপ্ন দেখে। কি সেই 5টা উপায় আজকে পাট 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 করে বলতে থাকবো, মনোযোগ সহকারে শুনতে থাকো। ওকে, ফার্স্ট, নাম্বার 1, ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকানোর চেষ্টা করো। সে মানুষটা তোমার চোখের দিকে যখন তাকায়, তার চোখ মুখকে লালচে হয়ে যায়, অর্থাৎ তার চোখ মুখে একটা লাজুক ভাব ফুটে ওঠে। দেখো, আমরা যখন কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা কিন্তু তার দিকে যখন তাকাই, আমাদের চোখে মুখে একটা লাজুক ভাব ফুটে ওঠে। সে মানুষটার দিকে আমরা তাকাতে পারি না। আমরা যখন তার দিকে তাকাই, সে যদি তৎক্ষণাৎ আমাদের দিকে তাকিয়ে ফেলে, আমরা কিন্তু তার দিকে তাকিয়ে থাকতে পারি না। আমরা আমাদের মুখটা ঘুরিয়ে নেই বা নিচের দিকে করে নেই। বা এটাও নোটিস করার চেষ্টা করবে, সে যখনই তোমার আশেপাশে থাকে বা তোমার সাথে ঘোরাফেরা করে, দেখবে সে কোনো না কোনো ভঙ্গিতে সে নিজেকে একটু ব্যস্ত দেখানোর চেষ্টা করে। দেখবে কখনো চুলকে এরকম করে বাঁকানোর চেষ্টা করছে, বা ওড়না থাকলে ওড়নাতে দেখবে প্যাঁচ দেওয়ার চেষ্টা করছে, বা সে যদি ছেলে হয় সে দেখবে পকেটে হাত ঢুকিয়ে রাখার চেষ্টা করবে, অন্যদিকে দেখার চেষ্টা করবে। একটা চংমুঙে ভাব তার মধ্যে ফুটে উঠবে এবং একটা লাজুক ভাবও ফুটে উঠবে। এই লক্ষণটাও যদি ভালোবাসার মানুষের মধ্যে দেখতে পাও, তুমি অলরেডি বুঝে যাও যে মানুষটা সে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। ওকে, অ্যান্ড নাম্বার টু হলো, সে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করবে। তুমি তাকে যাই বলবে সে বিশ্বাস করবে। তুমি তাকে খারাপ বললেও বিশ্বাস করবে, ভালো বললেও বিশ্বাস করবে। তুমি তাকে খারাপ বলেছো, অন্য কেউ বলছে যে এই জিনিসটা ভুল, বাট সে কিন্তু তার সাথে ঝগড়া করবে, বাট সেই জিনিসটা তুমি তাকে বলেছিলে। সে তোমাকে বিশ্বাস করে, কিন্তু সে অন্য কাউকে বিশ্বাস করে না। এইরকমই অন্ধের মতো বিশ্বাস করবে। তুমি যা বলবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে এবং তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করবে। ক্লিয়ার তো? বোঝাতে পেরেছি তো? হ্যাঁ, এই লক্ষণটাও যদি থেকে থাকে, তাহলে ভালোবাসার মানুষটা সত্যিকার অর্থে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। ওকে, অ্যান্ড নাম্বার 3, হলো তোমার আহ, পছন্দগুলোকে সে মেনে নিতে শুরু করবে। মানে কোনো একটা জিনিস তোমার পছন্দ, বাট সেই জিনিসটা তার পছন্দ না। জিনিসটা তোমার পছন্দ, সেই জন্যে সে তোমার পছন্দটাকে তার নিজের পছন্দ করে নিচ্ছে। তার হয়তো সেই জিনিসটা নাও পছন্দ হতে পারে, বাট সেই জিনিসটা তোমার পছন্দ, তাই তোমার পছন্দকে সে তার নিজের পছন্দ করে নিচ্ছে। তোমার কোনো সিঙ্গারকে বা কোনো মুভি স্টারকে তোমার খুব ভালো লাগে, বাট তার কিন্তু তাকে ভালো লাগে না। তোমার ভালো লাগে, তারই পরিপ্রেক্ষিতে সে সেই সিঙ্গার বা সেই স্টারকে ভালো লাগতে শুরু করলো, বা তার গান শুনতে শুরু করলো। এই রূপ আচরণ যদি ভালোবাসার মানুষের মধ্যে দেখতে পাও, সে মানুষটা সত্যিকার অর্থে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে এবং তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায়। ওকে, অ্যান্ড নাম্বার ফোর্থ হলো তোমার শুভ কামনা করবে। সদা সর্বদা তোমার শুভ কামনা করবে। তুমি কোনো চাকরির ক্ষেত্রে যাচ্ছ, বা তুমি এমন কোনো কাজের যাচ্ছ যে কাজটা তোমার জন্য খুবই দরকারি, আর্জেন্ট। সে দেখবে সেই কাজটা যতক্ষণ না হওয়া পর্যন্ত তার মনের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করবে। সে ভগবানের কাছে প্রার্থনা করবে ওর যেন এই কাজটা সফলভাবে হয়ে যায়। বা তোমার যখন কাজটা হয়ে যাবে, সে তৎক্ষণাৎ তোমাকে ফোন করে জানার চেষ্টা করবে যে কাজটা হয়ে গেল কিনা,
মানে সে দুশ্চিন্তার মধ্যে থাকে কিনা, তোমার সদা সর্বদা শুভ কামনা করে কিনা, তোমার ভালো চাই কিনা, তোমার ভালোটাই তার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তোমাকে সে তার ভালো মন্দটা বোঝানোর চেষ্টা করবে, কার সাথে কথা বলা দরকার, কার সাথে মেশা দরকার, কার সাথে ঘোরা দরকার, কোন জিনিসটা তোমার জন্য ভালো হবে, কোন জিনিসটা তোমাদের রিলেশনের জন্য ভালো হবে, এই রূপ আলোচনা তোমার সাথে সদা সর্বদা করতে থাকবে। তো ভালোবাসার মানুষটা সদা যদি তোমার ভালো কামনা করে, তো তুমি সত্যিই খুবই লাকি লাকি পারসন। ওকে, তো এই লক্ষণটাও দেখার চেষ্টা করবে। অ্যান্ড নাম্বার ফাইভ হলো সে প্রচুর পরিমাণে পাগলামি করবে। পাগলামিটা কেমন? তুমি তাকে ফোন না করলে, তাকে এসএমএস না করলে, তার সাথে হয়তো দেখা করার জন্য তাকে কথা দিয়েছো বাট তার সাথে দেখা করতে পারোনি, বা তুমি এমন কোনো কিছু কথা তাকে বলেছো, সেই কথাটা সে মাথার মধ্যে এমনভাবে ধরে রেখেছে যে সেই কথাটাকে সে মাথা থেকে বের করতে পারছে না। সে ভাবছে হয়তো বা আমাদের রিলেশনটা ভেঙে যাবে, হয়তো বা সে সদা সর্বদা দুশ্চিন্তার মধ্যে থাকে। এমন কোনো কথা তুমি তাকে যদি বলে দাও যে কথাতে হয়তো বা তোমাদের রিলেশন ভেঙে যাবে, তার মনে হয়, তাহলে সে সদা সর্বদা দুশ্চিন্তার মধ্যে থাকে। তোমাকে প্রতিনিয়ত দেখার চেষ্টা করে, তোমার সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করে, তোমার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখে, ভবিষ্যৎ প্ল্যানিং করার চেষ্টা করে, ভবিষ্যতে কেমন তোমরা থাকবে, এবং তোমার সাথে কিছুটা সময় কাটাতে চায়, কিছুটা পথ তোমার সাথে একা চলতে চায়। এই ধরনের পাগলামি যদি থাকে, তো ভালোবাসার মানুষটা সত্যিকার অর্থে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো 5টা উপায়ের কথা বললাম, 5টাই উপায় রিলেশনের মধ্যে থাকা খুবই দরকার।